আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ যেটা আপনারা দেখে অনেক উপকৃত হবেন। সেই বিষয় মানে উপকৃত হওয়ার জন্য আজকে এই ভিডিওটি করা। তো আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট ভিডিও যারা শর্ট চ্যানেল খুলছেন, শর্ট থেকে কিভাবে অল্প সময়ে অনেক ভিউজ নিয়ে আসা যায়। সেজন্য কিছু টেকনিক রয়েছে যে টেকনিকগুলো আজকে বলবো। তাহলে শুরু করা যাক আজকের ফুল ভিডিওটি। অবশ্যই সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আমরা জানতে পারবো আজকে শর্ট ভিডিও করলে কিভাবে ভিউজ নিয়ে আসা যায় এবং কি টেকনিক অবলম্বন করতে হয়। তো শুরু করি তাহলে ভিডিওটি। আমরা আজকে স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবো কিভাবে শর্ট ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হয়, কি করতে হয়। ভিডিও কিন্তু লং ভিডিওতে আমরা ভিউজ নিয়ে আসতে পারি, কিন্তু ওয়াচ টাইম পূর্ণ করার জন্য আমাদেরকে লং ভিডিও ছাড়তে হবে। আর শর্ট ভিডিও ছাড়লে আমরা শুধু ভিউজ আনতে পারবো। ইউটিউবে যে নিয়ম নীতিমালা রয়েছে এর মধ্যে শর্ট ভিডিও যদি আমরা 10 মিলিয়ন ভিউজ করতে পারি তাহলে আমরা চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো। আর যদি আমরা লং ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করতে চাই তাহলে ওয়াচ টাইম পূর্ণ করতে হবে 4000 ঘন্টা। সেই ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোনটা করবেন। যদি শর্ট ভিডিও করতে থাকেন তাহলে শর্ট ভিডিও করতে হবে। অবশ্যই আমি সাজেস্ট করব যে ২ টা করে চ্যানেল খোলার জন্য। ২ টা চ্যানেল খুললে একটাতে শর্ট ছাড়বেন, একটাতে লং ছাড়বেন। লং ভিডিও দিয়ে ওয়াচ টাইম পূর্ণ করবেন ৪০০০ ঘন্টা আর ১০০০ সাবস্ক্রাইবার। তাহলে আপনার লং ভিডিও দিয়ে পুরা চ্যানেলটি কমপ্লিট হয়ে যাবে। ইউটিউবে যে নিয়মগুলো রয়েছে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে ১০০০ সাবস্ক্রাইবার। সেই সাবস্ক্রাইবারটা পূর্ণ করার জন্য আপনাকে লং ভিডিও অর্থাৎ ৮ থেকে ১০ মিনিটের ভিডিও ছাড়তে হবে। আর শর্ট ভিডিও যদি ছাড়েন তাহলে প্রতিদিন ৪ টা করে ভিডিও ছাড়তে হবে কমপক্ষে। ৪ টা ভিডিও ছাড়লে ৫০০ করে হলেও দিনে ২০০০ ভিউজ আসবে। এভাবে ২০০০ আস্তে আস্তে বাড়তে এমনও ভিডিও আছে একটা ভিডিও থেকেই ১০ মিলিয়ন ভিউজ আসতে যেতে পারে। সেজন্য কষ্ট করতে হবে এবং সময় নিয়ে ভিডিও তৈরি করতে হবে। তো আমরা এখন স্ক্রিনে চলে যাব। স্ক্রিন থেকে আমরা দেখাবো যে কিভাবে আমাদের শর্ট ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি র‍্যাংক করতে পারবো এবং অল্প সময়ে ভিউজ বাড়াতে পারবো। তো আমার আরেকটা চ্যানেল আছে। এই চ্যানেলের ভিডিওটি আমি এখন দেখাচ্ছি। সর্বপ্রথম যাদেরকে ইউটিউব স্টুডিও নেই, ইউটিউব স্টুডিও ডাউনলোড করে নেবেন। ইউটিউব স্টুডিও ডাউনলোড করে নিলে কি লাভ? এখান থেকে সম্পূর্ণ সামারি আপনার চ্যানেলে কি পরিমাণ ভিউজ আছে, কত ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে, কতগুলো ভিউজ আসছে সম্পূর্ণ তথ্যটা পাওয়া যাবে। সেজন্য ইউটিউব স্টুডিও ডাউনলোড যারা করেননি এখনো নতুন যারা রয়েছেন ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন দেখব ইউটিউব স্টুডিওতে কিভাবে চ্যানেলের ভিউজ কাউন্ট করা হয়। তো এটা হচ্ছে আমার একটা চ্যানেল। এখানে ২৬২টি সাবস্ক্রাইবার রয়েছে। এখানে ভিউজ আছে ২৮ দিনের হিসাবটা দেখা যাচ্ছে ১,৯০০ ১,০৯০ ২৮ দিনে ৫.৫ আসছে, অর্থাৎ ৫ ঘন্টা ৫০ মিনিট ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। আমরা এটা দেখতে পাবো এখন যে এই ৫ ঘন্টা ৫০ মিনিট আমরা যদি মাঝখানে টাচ করার পর এইভাবে অপশনটা আসবে। এখানে আপনার দেখাচ্ছে যে কয়দিন দেখবেন, ৭ দিন না ২৮ দিন না ৯০ দিন। আমরা ৩৬৫ দিন দিয়ে দেখবো যে কত ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। এই চ্যানেলে ওয়াচ টাইম পূর্ণ হয়েছে ২৩৪ ঘন্টা ৩ মিনিট টোটাল ওয়াচ টাইমটা বের হয়েছে। আমরা যদি দেখতে চাই যে কতগুলো ভিউজ হয়েছে এই চ্যানেলে তাহলে আমরা ভিউজে ক্লিক করে এখানে একটা অপশন চলে আসবে কয়দিনে দেখবেন। আমরা দেখবো ৩৬৫ দিন। ৩৬৫ দিন দেখলে আমরা টানতে পারবো। আমরা দেখতে পাবো ৬৫,৬৪৮টি ভিউজ হয়েছে। তো কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে সেটা বোঝা যাচ্ছে, যেটা হচ্ছে ১২,০০০, একটা হচ্ছে ১০,০০০, একটা ৯,০০০, একটা ৭,০০০, একটা ৮,০০০, একটা ২,০০০, একটা হচ্ছে ৭৫৯, ৬১৪, ৫৭৪, ৫২৮। এখন আমরা দেখবো সব থেকে যে এটাতে কতগুলো ভিউজ আসছে। এই ভিউজটা আমরা লক্ষ্য করব যেন আমাদের প্রতিটা ভিডিওতে এরকম ১২,৪৬৯টা করে ভিউজ আসে। তাহলে আমরা এই দেখেন একটা ভিডিও থেকে ৪৬ জন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে এই চ্যানেলে। তো আমাদের ভিডিওগুলো এরকম তৈরি করতে হবে যেন ভিউজের পরিমাণটা বাড়ে যায়। এখানে রিচের মাধ্যমে দেখাচ্ছে সাউন্ড ইন ফিড ১৭,০০০। তো আমাদের ভিউজ হচ্ছে ১২,০০০। এখানে এঙ্গেজমেন্টে দেখতে পাবো যে আমাদের এই ভিডিওটি কত ঘন্টা দেখছে। ৪৫ ঘন্টা এই ভিডিওটি চলছে, দেখছে দর্শকরা ১৩ সেকেন্ড করে দেখছে। অডিয়েন্স কে দেখলো?
13 বছর থেকে 17 বছর, 18 থেকে 24 বছর, 25 থেকে 34 বছর, 35 থেকে 44 বছর এবং 45 থেকে 54 বছর। তো এরকম ভাবে কে কে দেখছে, বাংলাদেশ দেখছে, ইন্ডিয়া দেখছে, সৌদি আরব দেখছে। তো আমরা যদি মাঝখানে ক্লিক করি, 3টা দেশ আমাদের এই ভিডিওটি দেখছে। তারপর এখানে দেখছে ফেমেল আর মেল, ছেলে এবং মেয়ে জেন্ডার। 77% দেখছে মেল আর ফিমেল দেখছে 29%। তো বাংলাদেশ থেকে দেখছে 85.3%, ইন্ডিয়া থেকে 14.1%, সৌদি আরব থেকে 0.1%। তো এরকম আপনাদের ভিডিওগুলো অনেক কান্ট্রি থেকে দেখবে, সেই জন্য সেই কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে যেন ভিডিওগুলো দেখে অনেকেই অনেক কিছু শিখতে পারে এবং জানতে পারে এবং বিনোদন পায়, সেরকম ভিডিও তৈরি করতে হবে। আমরা যদি এখন আর্ন অপশনে যাই, এখানে দেখতে পাবো আমাদের 262 সাবস্ক্রাইবার 1000-এর মধ্যে হচ্ছে 8 পাবলিক ওয়াচ টাইম, মানে 8 ঘন্টা হচ্ছে 4000 ঘন্টার মধ্যে। আর 10 মিলিয়নের মধ্যে হচ্ছে 12,000 90 দিনের মধ্যে। তো এই হচ্ছে। আর 2 স্টেপ ভেরিফিকেশন যাদের করা নেই, এটা টিক চিহ্নটা দেখতে পাইতেছেন, 2 স্টেপ ভেরিফিকেশন। এই 2 স্টেপ ভেরিফিকেশনটা যাদের করা হয়েছে তাদের ভালো, চ্যানেল হারানোর ভয় থাকবে না এটা। আর যাদের করা হয় নাই করে নেবেন, 2 স্টেপ ভেরিফিকেশন করলে কখনো চ্যানেলটি হারানোর ভয় থাকবে না। এটা এটা অবশ্যই সবাই করে নেবেন। আর যেটা বলতে চাইছিলাম যে কিভাবে ভিউজ বাড়াতে হয়, যে সঠিক পয়েন্টে আসে এখন। তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এর মধ্যে একটাতে আসছে 500। কন্টেন্টে যাবেন, কন্টেন্টে গেলে ভিডিওগুলো দেখতে পারবেন যে কোনটাতে কত আসছে। তো আমরা কন্টেন্টে গেলাম, এটাতে আসছে 528 জন, এটাতে আসছে 512 জন। কে কে প্লে বাটন পেতে চাও, এটাতে আসছে 512 জন। তীর চিহ্ন যখন উপরে থাকবে 10টার মধ্যে 1 নম্বরে রয়েছে, এরকম করতে হবে, 10-এর মধ্যে যেন 1 থাকে। যদি নিচের দিকে ডাউন হয়ে থাকে, যেমন এই যে মাঝখানেরটা পার্সেন্টেজ 81.6% আসছে, এটা ডাউন হয়ে আছে, পার্সেন্টটা বাড়াতে হবে। সেই জন্য কি করতে হবে, আমাদেরকে এই কলম একটা চাপ দিতে হবে, দেওয়ার পরে আমাদেরকে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে আমাদের কিছু দেয় নেই কিন্তু, এই ডিসক্রিপশনে আরো অনেক কিছু তথ্য দিতে হবে। তথ্য দিয়ে পূর্ণ করতে হবে। যেমন কি তথ্য দেব, এখানে আপনার জিমেল আইডি, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, কি ক্যাটাগরি ভিডিও তৈরি করছেন সেগুলো এখানে লিখে দিতে হবে। কে কে প্লে বাটন পেতে চাও, এটা যদি আমি এখন ডিসক্রিপশন লিখতে চাই, সেটা আমরা গুগলে যাব। যেমন আমরা গুগল থেকে লিখবো, গুগলটা নিয়ে আসতেছি। আমরা গুগল থেকে ডিসক্রিপশন যদি আমরা বুঝতে না পারি কি বিষয় লিখবো, কি লিখবো, সেই জিনিসটা আমরা গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে লিখতে পারি। যেমন আমরা গুগলে গেলাম, যে লিখবো ইউটিউব ডিসক্রিপশন জেনারেটর। এখান থেকে জেনারেট করব আমরা কি বিষয়ে ইউটিউবে লিখবো। যেমন কে কে ইউটিউব বাটন পেতে চাও, আমরা এই বিষয়ে একটি ডিসক্রিপশনের তথ্য নিতে চাই। এটা আমি এর আগের ভিডিও দিছি, আবারও দিলাম, যে এইভাবে আমরা শর্ট ভিডিওতে এইভাবে লিখতে পারবো। যেখানে লিখছিলাম কে 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 প্লে বাটন পেতে চাও, প্লে বাটন পেতে চাও, এই বিষয়ের উপর আমরা জেনারেট করব ডিসক্রিপশন। ওকে করে দিলাম। এখন এই বিষয়ে একটি সুন্দরভাবে আমাদের মাঝে ডিসক্রিপশন চলে আসলো। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত স্পেশাল একটি বিষয় নিয়ে আলোচনা করছি, ইউটিউব প্লে বাটন। যে কোনো ইউটিউব প্লে বাটের স্বপ্ন এটি, কিন্তু আপনি কি জানেন এই সাফল্যের পথে আপনার কি কি করণীয়? এই বিষয়টা আমরা কপি করলাম। কপি করে আমরা এটাকে এখন, কপি করা হয়ে গেছে, এখন আমরা এটাকে নিয়ে যাব, আবার এই চ্যানেলে চলে যাব। যেমন আমরা এখন ইউটিউব স্টুডিওতে গেলাম, ডিসক্রিপশনে গেলাম, নিচে গেলাম, এই দেখেন যে কপি হয়ে আছে, এই কপিটা ক্লিক করে দিলাম, এই যে কপি চলে আসলো। আনার পরে দেখেন পুরোপুরি হয়ে গেছে। এখন আমরা ব্যাক হব, ব্যাক হয়ে ব্যাক হলাম, ব্যাক হয়ে সেভ করে দেব। এটি সেভ, এই সেভ হওয়ার কারণে এটাতে যত রকমের ভিউজ আরো বাড়ে যাবে। তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরো এরকম ভিডিও পাওয়ার জন্য সবসময় পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।